নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আজকের টপিক ম্যারেজ, লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ ম্যারেজ, কীভাবে হবে আপনার বিয়ে আর আপনার ফিউচার স্পাউস কেমন হবে সেটা একটু দেখার চেষ্টা করব। আমি পাইল রাখি, আগে পাইলই রাখা হয়নি। এটা পাইল নাম্বার 1, এটা পাইল নাম্বার 2। তো দেখি পাইল নাম্বার 1। আচ্ছা, পাইল নাম্বার 1-এ আছে দ্য স্টার, পাইল নাম্বার 2-তে আছে দ্য ম্যাজিশিয়ান। তো এই দুটো কার্ডের মধ্যে যেটা ভালো লাগছে আপনারা পিক করে নিন। দুটোই মেজর আরকানা এসছে, অদ্ভুতভাবে দুটোই মেজর আরকানা এসছে। তো এই দুটো কার্ডের মধ্যে যে কোনো একটা কার্ড পিক করুন, আর টাইম স্ট্যাম্পস ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পিক করেছেন দ্য স্টার। এই পাইলে না অনেক মানুষ এমন আছেন যারা হয়তো সেকেন্ড ম্যারেজের জন্য দেখছেন। সেকেন্ড ম্যারেজের জন্য দেখেছেন। একবার হয়তো আপনাদের বিয়ে হয়েছিল, সবাই না, বাট আছেন এই পাইলে বেশ কিছু মানুষ। আর এই পাইলটা তারাই চুজ করেছেন যাদের না অনেকটা সময় হয়ে গেছে বিয়েতে, মানে ডিলে হয়ে গেছে, মানে জীবনের অনেকটা সময় আপনারা পার করে ফেলেছেন। মানে আমি বলতে চাইছি একটু এজেড পার্সেন্টরা দেখছেন এই পাইলটা, তাও মিনিমাম 30+ কি তারও বেশি। আমি 30 থেকে বললাম, তারও বেশি। ফাইভ অফ সোলস হতে পারে পাইল নাম্বার 1। জীবনে না আপনারা অনেক ধোঁকা খেয়েছেন। জীবনে অনেক ধোঁকা খেয়েছেন, বিশ্বাসের জায়গায় আঘাত পেয়েছেন, অনেকে চালাকি করেছে আপনাদের সাথে। কুইন অফ সোলস। এখন সম্পর্কেও যেতেও না আপনারা ভয় পান, ভয় ঠিক না, কনফিউজড, মানে কোনটা আমার জন্য ঠিক, কোনটা আমার জন্য ঠিক না। মানে ওই যে একটা কথা আছে না, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, এরম টাইপের একটা কথা আছে না। আমি যদি ভুল বলে থাকি তাহলে একটু কারেক্ট করবেন। তো আমার এটাই মনে হচ্ছে। জীবন আপনাদেরকে না অনেক শিখিয়েছে, বিশেষ করে রিলেশনশিপ নিয়ে। অনেক মানুষ অনেকভাবে আপনাদের সাথে চালাকি করেছে। আমার এইটা মনে হচ্ছে আপনারা না ট্রাস্ট করতে ভয় পান। আর কারোর জন্য তো আমি এমনও দেখছি যে আপনাদের সামনে অপশান আছে, কিন্তু তবুও মানে কনফিউজড আপনারা যে আমি কোনটা চুজ করব। এইরকম টাইপের। আর একটা কথা বলি, পাইল নাম্বার 1 আপনাদের জীবনে না কোনো লেডি, যাকে আপনি ভীষণ গুরুত্ব দেন, তার একটা প্রভাব আছে। সে যে কেউ হতে পারে, আপনার মা বা অন্য কেউ, যে কেউ হতে পারে, তার না একটা প্রভাব আছে আপনার জীবনে। তো এগুলো যদি আপনার সাথে রেজোনেট করে পাইল নাম্বার 1, তাহলে আপনি এই পাইলটা দেখবেন, আর না হলে আপনি পাইল নাম্বার 2 দেখতে পারেন। প্রথমে দেখব লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ ম্যারেজ, কীভাবে হবে আপনার বিয়ে। পাইল নাম্বার 1, এখানে আমার বেশিরভাগ মনে হচ্ছে এখানে লাভ ম্যারেজ হতে পারে। এখানে না বিয়েটা, আপনাদের গল্পটা, স্টোরিটা এরকম হবে যে যাকে আপনার পছন্দ হবে বা যেই প্রপোজালটা আপনার কাছে আসবে, সেখানে না আপনার প্রথমে ইচ্ছা থাকবে না, প্রথমে আপনি রাজি হবেন না, কিন্তু ধীরে ধীরে আপনার মানে মানে এমন একজন ব্যক্তির সাথে আপনার বিয়ে হবে যার প্রতি আপনার কোনো ইন্টারেস্টই থাকবে না প্রথমে,
কিন্তু তারপর ধীরে ধীরে আপনি রিয়ালাইজ করবেন যে না, এই মানুষটা আপনার জন্য সঠিক। হ্যাঁ, এই আমার কাউন্টার পার্ট। হ্যাঁ, মানে আপনার রিয়ালাইজেশন হবে যে এনারই অপেক্ষায় আমি ছিলাম, ভগবান এনাকেই আমার জন্য পৃথিবীতে পাঠিয়েছে। তো এরকম একটা রিয়ালাইজেশন হবে। কিন্তু এই মানুষটার প্রপোজাল যখন আপনার কাছে আসবে, বা ইনি যদি নিজেও আপনার কাছে এসে থাকে, প্রথমে আপনার এনাকে পছন্দ হবে না, নানান কারণে আপনি একটু বেঁকে বসবেন। মিলিয়ে নেবেন আমার কথাটা। কিন্তু পরের দিকে আপনি নিজেই বুঝতে পারবেন যে না, এই মানুষটাকে ভরসা করা যায়। হ্যাঁ, আপনি পুরো উল্টে যাবেন, মানে এই আপনার জায়গা থেকে আপনি পুরো উল্টে যাবেন, একদম এই কার্ডটার মতন একটা জেদ নিয়ে থাকবেন আপনি। হ্যাঁ, যে না, আমার এখানে বিয়ে করার নেই, এরম টাইপের। কিন্তু ধীরে ধীরে আপনি নিজেই বুঝতে পারবেন যে ইনি আপনার জন্য পারফেক্ট। সেই জায়গাটা ইনি করে নেবেন। আর একটা কারণ আমি দেখতে পাচ্ছি পায়েল নাম্বার 1, শুধু এই জন্যই নয় যে আপনি এনাকে পছন্দ করেন না, সেটা না। মানে এমনও হতে পারে, আপনার এটাও রিয়েলাইজেশন হতে পারে যে এখানে যদি আমি বিয়ে করি বা এই সম্পর্কে যদি আমি এগোই, তাহলে আমাদের দুজনের মাঝে অনেক অবস্ট্রাগল আছে, আর সেই অবস্ট্রাগল আমাকে পার করতে হবে। তো সেই জায়গা থেকেও কিন্তু আপনি একটু দূরে মানে নিমরাজি থাকবেন প্রথমের দিকে। তো দেখবো ওনার সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আচ্ছা, এই মানুষটি বলে না ফ্যামিলি ম্যান, ওরকম টাইপের, ভীষণ কেয়ারিং। হ্যাঁ, ভীষণ একদম মানে হয় না, মাদারলি একটা ভাইব থাকবে এনার মধ্যে। আর ইনার মধ্যে একটা এমন ব্যাপার থাকবে যে ইনি সবার সাথে না মানিয়ে নিয়ে চলতে পারেন, সব ধরনের মানুষের সাথে। কিছু কিছু মানুষ থাকে না যে আমি ওর সাথে মানিয়ে নিতে পারি না, আমি ওর সাথে মানিয়ে নিতে পারি না, ব্যাপারটা এরকম নয়। এনার ক্ষেত্রে সেরকম নয়, ইনি সবার সাথে অ্যাডজাস্ট করে চলতে পারেন। হ্যাঁ, সবার সাথে ইনি অ্যাডজাস্ট করে চলতে পারেন। আর ইনি মানে মানে ইনি এমন একজন পার্সন, ওই যে আমরা বিয়ের জন্য আমরা যেরকম পাত্র বা পাত্রী খুঁজি, ইনি ঠিক সেই রকম। হ্যাঁ, ইনি ঠিক সেই রকম। তবে ইনার একটা ব্যাপার থাকবে যে একটু ওই যে একটু কেয়ারিং নেচারটা আমি বললাম না, এটা কখনো কখনো অতিমাত্রায়ও হতে পারে। হ্যাঁ, যেটা বিরক্তির কারণও হতে পারে, সেটাও আমি কিন্তু বলে দিলাম। কারণ এখানে দ্য ডেভিলও এসছে, দ্য এমপ্রেসের পর দ্য ডেভিলও এসছে। কেউ যখন আমাদের প্রতি একটু বেশি কেয়ারিং হয়ে ওঠে না, তখন আমরা আবার বিরক্ত হই। তো ইনার মধ্যে এই ব্যাপারটাও থাকবে, একটু চিপকে থাকার ব্যাপার কিন্তু এনার মধ্যে থাকতে পারে। কিন্তু একটু চিপকে থাকার ব্যাপার এনার মধ্যে থাকতে পারে। আর একটা কথা বলি, আপনি যেরকম না, তার থেকে ইনার কিছু ডিফারেন্টও থাকতে পারে। হ্যাঁ, বাট তাতে করে আপনাদের সম্পর্কের কোনো অসুবিধে হবে না। কারণ এনার নেচারটাই এমন যে ইনি সবার সাথে মানিয়ে নিতে পারেন। ইনি সবার সাথে মানিয়ে নিতে পারেন। তো এরকমই হবে আপনার ফিউচার স্পাউস, পাইল নাম্বার 1। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। হ্যালো, পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন দ্য ম্যাজিশিয়ান। প্রথমে আমি আপনাদের কারেন্ট এনার্জি চেক করব। স্ট্রেংথ, জাস্টিস, আচ্ছা 3খানাই মেজর আরকানা, ভাবা যায় 3খানাই মেজর আরকানা। একটাও মেজর আরকানা, দা ফুল, 0-1। আচ্ছা, পাইল নাম্বার
টু, আপনারা না জীবনে অনেক কষ্ট করেছেন, অনেক স্ট্রাগল করেছেন। হ্যাঁ, এখন আপনারা আর কোনো কিছুকে ভয় পান না। হ্যাঁ, এখন আপনারা কোনো কিছুকে ভয় পান না। জীবনে অনেক বাধা, অনেক মানে স্ট্রাগল, হ্যাঁ, এগুলো আপনি ফেস করে এসেছেন। মানে এগুলো দেখতে 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 এখন আপনি একেবারে ওই মুক্ত বিহঙ্গ, মানে এখন আপনি আর কোনো কিছুকেই আর ভয় পান না। আপনি যে কোনো ধরনের রিস্ক নেওয়ার জন্য তৈরি, কারণ জীবন আপনাকে এত মানে স্ট্রাগল করিয়েছে, সেখান থেকে আপনি অনেক কিছু শিখেছেন। আজকে আপনি যা ম্যাজিশিয়ান হয়ে উঠেছেন, আপনি আপনার জীবনের এক্সপিরিয়েন্সে। হুম অনেক কর্মা যেগুলো ছিল আপনার লাইফে, সেগুলো আপনাকে ফেস করতে হয়েছে অনেক। আজকে আপনি দ্য ম্যাজিশিয়ান। হ্যাঁ, মানে মানে আজকে আপনি একজন ক্রিয়েটার, আপনি ক্রিয়েট করতে পারেন। ভীষণ পাওয়ারফুল এনার্জিতে আমি আজকে দেখতে পাচ্ছি। আর এটা এই জন্যই, কেন কি জীবনে আপনি এত কষ্ট দেখেছেন, এত স্ট্রাগল দেখেছেন। হ্যাঁ, দেখতে দেখতে মানে অনেক কিছু শিখে গেছেন। হুম আর জীবন নিয়ে না আপনার একটা অভিযোগ থাকতে পারে যে আমি এত করলাম, এত কিছু মানে স্যাক্রিফাইস করলাম, আমি কি পেলাম, আমি কোথায় জাস্টিস পেলাম। হ্যাঁ, তো মানে অভিযোগটা এরকম যে অনেক কিছু তো করেই দেখলাম, অনেকের বাধা, অনেকের কথা, অনেক কিছু শুনলাম, কিছুই যখন হলো না, এবার আমি আমার মতন চলবো। এইরকম টাইপের এনার্জি আমি আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি। এখন আপনারা মুক্ত বিহঙ্গ। এখন আর কোনো কিছুকে ভয় পায় না, মানে ভয় পেয়ে বলুন বা অন্যের কন্ট্রোলে বলুন, মানে থাকতে থাকতে এখন আপনাদের মধ্যে না আর কিছুই কাজ করে না যে না আমি এবার জীবনটা নিজের মতন করে বাঁচবো। এবার আমি নিজের সাথে জাস্টিস করব। লাইফে এখনও হয়তো আপনার অনেক সমস্যা আছে, হ্যাঁ, সব সমস্যার সমাধান হয়ে গেছে তা নয়। এখনও হয়তো আপনি অনেক সমস্যার সাথে ডিল করছেন, কিন্তু তাতেও আপনি জীবনটাকে নিজের মতন করে উপভোগ করার চেষ্টা করছেন। তো এটা ছিল আপনাদের কারেন্ট এনার্জি। যদি এগুলো আপনার সাথে রেজোনেট করে, পাইল নাম্বার 2, তাহলে এই পাইলটা আপনি দেখবেন, আর না হলে আপনি পাইল নাম্বার 1ও দেখতে পারেন। আপনাদের জীবনের শুরুয়াতটা না শূন্য থেকে হয়েছিল। একদিন আমি এটাও দেখতে পাচ্ছি, একদিন এমন ছিল যেদিন আপনি কিছুই ছিলেন না। হ্যাঁ, আজকে তবুও সেই শূন্য থেকে হয়তো উঠে এসেছেন। হ্যাঁ, অনেক কষ্ট, বললাম না জীবন আপনাকে অনেক স্ট্রাগল দেখিয়েছে, তো সেই জায়গাটা থেকে কিছুটা হলেও আজকে আপনি উঠে এসেছেন। শূন্য থেকে স্ট্রাগল করে 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 আজকে আপনি একটা নিজের জায়গা বানিয়েছেন। তো কি বলবো, আপনারা সত্যিই ম্যাজিশিয়ান। তো পাইল নাম্বার 2, যদি এগুলো আপনার সাথে রেজোনেট করে, তাহলে দেখব আপনাদের রিডিং। লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ ম্যারেজ, কীভাবে হবে আপনাদের বিয়ে। জাস্টিস। এই পাইলের বেশ কিছু মানুষের না কোর্ট ম্যারেজ হতে পারে। মানে কোর্ট ম্যারেজ তো সবারই হয়, রেজিস্ট্রি ম্যারেজ যেটাকে বলে, সেটা তো সবারই হয়। কিন্তু আপনাদের হয়তো এমন হতে পারে যে মানে অকেশনটা সেভাবে হলো না, মানে সোশ্যাল ম্যারেজ সেইভাবে হলো না, হয়তো রেজিস্ট্রি ম্যারেজই হলো। ট্রান্সফরমেশন, ডেথ। পূর্ব পরিচিত কারোর সাথে আপনাদের বিয়ে হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে অনেকের আমি দেখতে পাচ্ছি এই পাইলে লাভ ম্যারেজ হওয়ার পসিবিলিটি আছে। হ্যাঁ, যাকে হয়তো আপনি আগে থেকে চেনেন, এরকম কাউকে হয়তো আপনি পছন্দ করতে পারেন। আচ্ছা, যার সাথে আপনার বিয়ে হবে, এই মানুষটি না মানে আপনার রেসপন্সিবিলিটি নিয়ে নেবে। মানে আপনি এনাকে বিয়ে করবেন, আপনার মনে হবে যে না, আমি এনার কাছে সুরক্ষিত। এটা আমার মনে হচ্ছে।
তবে পূর্ব পরিচিত, আপনি আগে চেনেন, এরম কারোর সাথে আপনাদের বিয়ে হতে পারে। তবে এই পাইলে না অ্যারেঞ্জ ম্যারেজ অনেক মানুষের হতে পারে, যে সোশ্যাল ম্যারেজ সেভাবে হলো না, কোর্ট ম্যারেজ হলো। লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজের কথা যদি বলেন, তাহলে না এই পাইলে আমি দু রকমের সম্ভাবনাই দেখতে পাচ্ছি। কারো কারো অ্যারেঞ্জ ম্যারেজও হতে পারে, হ্যাঁ, আর কারো কারো লাভ ম্যারেজও হতে পারে। তো দেখবো কেমন হবেন উনি। ইনি ফিনান্সিয়ালি ভীষণ স্টেবল হবেন, টাকা পয়সা মানি এই দিক দিয়ে ভীষণ স্টেবল হবেন। বিজনেসম্যান হতে পারেন, প্রচুর প্রপার্টি থাকতে পারে এনার। ইনি দেখতে খুব সুন্দর হবেন। মেয়ে যদি হয় তাহলে ভীষণ প্রিটি, ছেলে যদি হয় তাহলে ভীষণ হ্যান্ডসাম, ভীষণ সেলফ লাভ করতে পারেন। এনার মধ্যে একটা এমন ব্যাপার থাকবে যে কোনো মানুষ এনার প্রতি সহজেই আকৃষ্ট হয়ে যান। আর এনার জন্য সবাই পাগল, কিন্তু ইনি কারোর জন্য পাগল নন, এরম টাইপের। হ্যাঁ, এনার মধ্যে একটা আলাদাই কনফিডেন্ট আমি দেখতে পাচ্ছি, ড্রেসিং সেন্স, হ্যাঁ, নিজেকে পরিপাটি করে রাখা, এগুলো এনার মধ্যে সাংঘাতিকভাবে থাকবে। ভীষণ কনফিডেন্ট একটা মানুষ, আর ইনি ভীষণভাবে সেলফ লাভ করতে পারেন। 10 স্টার, বাপরে। আচ্ছা, কারো কারো জন্য আমি দেখতে পাচ্ছি একটু লং ডিস্টেন্স এনার থেকে আপনার হতে পারে, মানে দূরত্বে বিয়ে হতে পারে। আর এনার একটা না স্টার, মানে নেম ফ্রেম পপুলারিটি এনার থাকতে পারে। এনার মধ্যে একটা আলাদা হিলিং পাওয়ার থাকতে পারে। আর ইনি একটু পশুপ্রেমীও হতে পারেন। হ্যাঁ, এনার মধ্যে একটা পশুপ্রেমীর সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, একটু নেচারের একটু ভীষণ কাছের ইনি। হ্যাঁ, নেচারের থেকেও বড় কথা এনার মধ্যে না, মানে পশুপ্রেমীর জন্য, পশু পাখির জন্য এনার মধ্যে একটা আলাদাই প্রেম থাকতে পারে। লং ডিস্টেন্স তো বললাম, একটু দূরত্বে বিয়ে হতে পারে। তো এটাই আমি দেখতে পাচ্ছি, ভীষণ কনফিডেন্ট একটা মানুষ, ভীষণ সুন্দর হবে দেখতে ইনি। হ্যাঁ, এনার ফিনান্সিয়াল, ইনি ভীষণ স্টেবল একজন পার্সেন্ট, নিজেকে নিয়ে ভীষণ কনফিডেন্ট। এরকম মানুষ খুব কমই দেখা যায়। হ্যাঁ, এনার পার্সোনালিটি মানে সব দিক দিয়ে আর কি। ওকে, হুটহাট কোনো ডিসিশান নিয়ে নেবে এরকমটা না, অনেক ভেবে চিন্তে ইনি জীবনে এগোতে পছন্দ করেন। তো এরকমই হবে আপনাদের ফিউচার পাউস, পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লাগে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।